আমি যখন পথে শুরু করি যাত্রা, তিনি তখন আমার পথ প্রদর্শক। যখন আমি সন্ধান করে ফিরি ভালোবাসা, তিনি তখন করেন আমাকে বিমুগ্ধ। আমি যখন শত্রুর বিরুদ্ধে করি যুদ্ধ, তিনি তখন আমার তরবারি। যখন আমি চাই প্রশান্তি, তিনি তখন আমার শান্তির দূত। কোনো ভোজনোৎসবে তিনি হলেন আমার মিষ্টি পানীয় এবং উপাদেয় সব খাবার। আমার বাগানে তিনি হলেন জুঁই ফুলের মিষ্টি ঘ্রাণ। একটি খনির মাঝে তিনি হলেন চুনি পাথর। সমুদ্রের গভীরে তিনি হলেন মুক্তা। মরুভূমির মাঝখানে তিনি হলেন মরুদ্যান। স্বর্গীয় গ্রহপুঞ্জের মধ্যস্থলে তিনি হলেন একটি নক্ষত্র। আমি যখন চাই ধৈর্য কিংবা সবর, তিনি তখন হন আমার অন্তিম আশ্রয়। যখন আমি কোনো মনোযাতনায় কাতর, তখন তিনি আমার শান্তিদাতা। যখন আমি লিখি, তখন তিনি হন আমার লেখনী এবং কাগজ। যখন আমি কবিতায় ছন্দ খুঁজি, তখন তিনি হলেন আমার অনুপ্রেরণা। যখন জেগে উঠি আমি, তখন তিনি হন আমার চেতনা। যখন আমি ঘুমের মাঝে হই অচেতন, তখন তিনি এসে আমার স্বপ্নের মাঝে দেন হানা। তার পরিপূর্ণতা আমাদের উপলব্ধির সীমার অতীত। কোনো লেখনী কিংবা রং তুলি তার বর্ণনা করতে অক্ষম। অতএব তোমার সকল জ্ঞান অর্জনের নিমিত্তে তাকেই হতে দাও তোমার কিতাব। অনন্তকাল ধরে সৌন্দর্য তার দুর্দান্ত রূপকে উন্মোচন করে আসছে একাকিত্বের শূন্যতায়। তিনি চেহারার সামনে ধরে রেখেছেন দর্পণ আর অবলোকন করছেন তার অপার সৌন্দর্য। তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বজ্ঞাত। তিনি সর্বদ্রষ্টা এবং তার দৃষ্টি সর্বত্র বিরাজমান। অন্য কারো চোখ নয়, কিন্তু কেবল তার চোখই দেখেছে সীমাহীন বিশ্ব ব্রহ্মাণ্ড। তার গুণাগুণের প্রতিটিরই রয়েছে
একটি ভিন্ন অভিব্যক্তি। অনন্তকাল হয়েছে সময় এবং স্থানের উজ্জ্বল সবুজ তৃণভূমি। ভালোবাসা এই পৃথিবীর প্রাণবন্ত উদ্যান। প্রতিটি ডাল, পাতা এবং ফল বিকশিত করে তার পূর্ণাঙ্গতা। চিরহরিত বৃক্ষ দেয় ইঙ্গিত তার অগাধ মহিমার। গোলাপ দেয় বার্তা তার মাধুর্যের। তার সৌন্দর্য দেয় দৃষ্টি যেদিকে, তার দয়াও রয়েছে সেদিকে। যখন সৌন্দর্য দেখায় গালের গোলাপি আভা, সেই শিখা হতে জ্বলে ওঠে প্রেমের আগুন। যখন সৌন্দর্য নেয় আশ্রয় রাতের অন্ধকারের আলিঙ্গনে, ভালোবাসা তখন এসে খুঁজে নেয় বেনির ফাঁকে জড়িয়ে থাকা হৃদয়টি। সৌন্দর্য এবং ভালোবাসা যেন দেহ এবং আত্মা। সৌন্দর্য হল খনি, আর ভালোবাসা তার ভেতরের হীরা। সময়ের প্রারম্ভ হতে তারা আছে একত্রে, পাশাপাশি, ধাপে ধাপে। দারিদ্রতার পন্থা অবলম্বন করা হল সকল ইচ্ছা পূর্ণ হবার একটি উপায়। তোমার মনের তীব্র বাসনাটি যাই হোক না কেন, তা অবশ্যই এই পথ ধরেই তোমার কাছে আসবে। হোক তা কোনো সেনাবাহিনীর বিজয়, শত্রুর অপর জিত, সম্পত্তি দখল, কিংবা কোনো মানুষকে অধীনস্থ করা, অথবা কারো সঙ্গীর ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করা, কিংবা কথা বলাতে এবং লিখাতে দক্ষতা অর্জন করা, কিংবা অন্য যে কোনো কিছু। যখন তুমি দারিদ্রতার পথটি বেছে নেবে, এর সব কিছুই তোমার আয়ত্তে চলে আসবে। অন্য কোনো পন্থার মতো নয়। এই পথটি যে বেছে নিয়েছিল, এমন কেউই কোনো অভিযোগ কখনো করেনি। 100,000-এর মধ্যে যে একজন অন্য কোনো পথ বেছে নিয়েছিল এবং চলার পথে সংগ্রাম করেছিল, হয়তো সেই একজন তার গন্তব্যে পৌঁছতে পেরেছিল। কিন্তু এমনকি সেই একজনও ছিল না পুরোপুরি পরিতৃপ্ত, কারণ লক্ষ্য কিংবা গন্তব্যে পৌঁছতে প্রত্যেকটি চলার পথেই রয়েছে সেটির নিজস্ব বাঁক এবং মোচড়, এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছা কেবল সেই বাঁক এবং মোচড়ের মাধ্যমেই সাধিত হতে পারে। সেই পথটি সুদীর্ঘ, বিপদ ও প্রতিবন্ধকতা দ্বারা পূর্ণ, যেগুলো সেই বাঁকের কারণে হয় আবির্ভূত, যা একজনের জন্য তার গন্তব্যে পৌঁছতে হতে পারে বাধার কারণ। তৎসত্ত্বেও যখন তুমি দারিদ্রতার ভুবনে প্রবেশ করবে এবং তা অনুশীলন করবে, আল্লাহ তোমায় প্রদান করবেন এমন সাম্রাজ্য এবং সম্পদ যা তুমি কখনোই কল্পনা করনি। তুমি হবে হতবুদ্ধি তা দ্বারা, যা পাওয়ার আশায় এর আগে তুমি ছিলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত। তুমি উহু করে চিৎকার করে উঠে বলবে, আমি কি করে এমন সামান্য বস্তু চেয়েছিলাম, যখন এমনই বিস্ময়কর বস্তুটি ছিল বিদ্যমান। এখানে তথাপি আল্লাহ সর্বশক্তিমান বলেন, যদিও তুমি এমন জিনিসটির জন্য আর কাঙ্ক্ষিত নও এবং এর প্রতি ঘৃণ্য ভাব পোষণ করছ, তবুও তোমার চিন্তার মাঝে তা কখনো অবশ্যই এসেছিল।
কিন্তু আমাদের নিমিত্তে তুমি তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমাদের উদারতা হলো অসীম। অতএব অবশ্যই আমি তা করব তোমার জন্য, সহজেই অর্জনীয়।